নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি ডাক্তার মৃত্যুঞ্জয় বিশ্বাস। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আলোচনা করব ইনসমনিয়া বা অনিন্দারার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। ইনসমনিয়া বা অনিন্দারা এমনই একটা অসুখ বা রোগ যেটা মানুষকে তিলে তিলে শেষ করে ফেলে। এই অনিদ্রা বা ইনসমনিয়ার ফলে হয়তো প্রাথমিক অবস্থায় আপনারা বুঝতে পারছেন না কী ক্ষতিকারক এটা, কিন্তু এটা যদি কারোর ভিতর যে কোনো কারণবশত হয়ে থাকে, এটা মানব জীবনকে তিলে তিলে শেষ করে দিতে পারে। কেননা সারা দিনের পরিশ্রমের পরে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে শরীরকে সুস্থ রাখার জন্য ন্যূনতম 8 থেকে 10 ঘন্টা বিশ্রামের প্রয়োজন হয়। আর এই বিশ্রাম হচ্ছে পূর্ণাঙ্গ ঘুম। যদি সেই ঘুমটা মানুষের না হয়, তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এটা কেমন সমস্যা হতে পারে? যদি আপনার রেগুলারলি 8 থেকে 10 ঘন্টা ঘুম না হয়, তাহলে শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে। যেমন প্রেশারের সমস্যা আসতে পারে, তেমনি ডায়াবেটিসের মতো সমস্যাগুলিতে হতে পারে। ডায়াবেটিস এমনই একটা রোগ যেটা যদি একবার মানুষের মধ্যে হয়ে যায়, ধীরে ধীরে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে এক একটা করে ড্যামেজ করতে শুরু করে। আপনার কিডনি, আপনার লিভার, আপনার হার্ট, এগুলোকে আপনার প্যানক্রিয়াটাইটিস সমস্ত এক একটা করে এটাকে ডিস্ট্রয় করতে শুরু করে যদি ডায়াবেটিস হয়ে যায়। সুতরাং শরীরকে সুস্থ এবং সবলভাবে জীবনযাপনের জন্য, শরীরকে সঠিকভাবে চালানোর জন্য, রোগ ব্যাধি মুক্ত জীবনযাপন করার জন্য একজন মানুষের দৈনন্দিন বা প্রতিদিনই কমসে কম 8 থেকে 10 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। কিন্তু যদি দেখা যায় এই ঘুমটা 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা আপনার হচ্ছে না, আপনি বিছানায় যাচ্ছেন, বিছানায় গিয়ে ঘুম রাতের পর রাত চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, অথচ আপনার ঘুম হচ্ছে না, ঘুম আসছে না, আপনি বিছানায় এপাশ ওপাশ ঘুরতে থাকছেন। সকালে যখন বিছানা ছেড়েছেন, তখন সারা দিনের মধ্যে একটা ক্লান্ত ভাব, একটা অ্যাংজাইটি ভাব, এটা আপনার ভিতর কাজ করবে। ফলে আমরা কি করছি, বর্তমান মডার্ন মেডিসিনে এই ইনসমনিয়া বা অনিন্দারার কোনো পার্টিকুলার ওষুধ নেই। ওখানে এমন একটা ওষুধ রয়েছে, যে ওষুধটা যখন আপনি ঘুমের ওষুধটা আপনি খাচ্ছেন, এই ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নার্ভগুলোকে অকেজো করে দিচ্ছে, নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে চলে যাচ্ছেন। কিন্তু এটা আপনার চির শান্তির ঘুম কিন্তু আপনার হয়নি। যার ফলে এই সমস্যার সমাধানের একমাত্র উপায় বা সঠিক পদ্ধতি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব। সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত, সম্পূর্ণ ক্ষতিমুক্ত ওষুধ হোমিওপ্যাথি। এই ওষুধ যদি আপনি ব্যবহার করতে পারেন, এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি হতে পারে। এবং এই যে আপনার ঘুম হচ্ছে না বা আপনি অনিন্দায় ভুগছেন, ইনসমনিয়ায় ভুগছেন, এটার সঠিক ট্রিটমেন্ট হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে সম্ভব হয়। আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ বা মেডিসিন নিয়ম এবং মেনে ব্যবহার করতে পারেন, আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। তবে এটি হওয়ার কারণ কি? কৃত্রিম উপায়ের সৃষ্টি। এক কৃত্রিম উপায়, আমাদের জীবনযাপনের চলাফেরার স্টাইল, আমাদের চলাফেরার স্টাইলের ফলেও অনেক ক্ষেত্রে আমাদের এই ঘুম না হতে পারে। আবার প্রাকৃতিক উপায়, আপনি কতগুলি অর্গান ড্যামেজের গভীর কারণের ফলে আপনার এটা হয়ে গেছে, আপনার ইনসমনিয়া হয়ে গেছে, অনিন্দারা আপনি ভুগছেন, এটিকে ট্রিটমেন্ট মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু মডার্ন মেডিসিনে আপনাকে এটা কোনোদিন সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবে না। আপনাকে ওই নেশা জাতীয় এক প্রকার যে ঘুমের ওষুধ আছে, সেটাকে খাইয়ে আপনার নার্ভকে ধীরে ধীরে করে দেবে। ফলে আপনি আস্তে আস্তে ওটা অ্যাডিকশানে পরিণত হবেন। যত সময় পর্যন্ত ওই ওষুধ আর না খাবেন, তত সময় পর্যন্ত আপনার আর ঘুম আসবে না। তবে কারণটা আমরা বলি ঘুমে না আসার, এটা দেখুন আমাদের জীবনযাপনের কিছু নিয়ম। যেমন আমরা যখন শুতে যাচ্ছি, বর্তমান সময় মোবাইলের ব্যবহার খুবভাবে রয়েছে। মোবাইল, টিভি, আমরা চারিদিকে লাইট টাইট বন্ধ করে যখন মোবাইল চোখের সামনে দেখে ঘন্টার পর ঘন্টা কখন 2টো 3টে বেজে গেছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। মোবাইল বিভিন্ন ধরনের যে সামাজিক মিডিয়া মাধ্যমগুলি রয়েছে, এই মাধ্যমগুলি এদিক ওদিক করতে ফলে চারিদিকে লাইট অন্ধকার। মোবাইল থেকে যে রেডিয়েশনটা আপনার বেরিয়েছে, আলোর যে রেডিয়েশন, ওটা আপনার ব্রেনে গিয়ে এফেক্ট করেছে, আপনার নার্ভাস সিস্টেমের উপরে এফেক্ট করেছে।
ফলে আপনার ঘুম আসছে না, ফলে আপনি অনিন্দারায় ধীরে ধীরে এটাকে আপনার রোগে পরিণত হয়ে গেছে। যখন আপনি এই মোবাইল বা টিভি দেখার কারণে যখন আপনার ঘুম না আসছে, আপনি কি করছেন, ওই ওই অ্যালোপ্যাথির ওই ধরনের একটা নেশাযুক্ত ওষুধ, যেটা খেয়ে আপনার নার্ভগুলোকে ড্যামেজ করে দিয়েছে, খেয়ে আপনি বিছানায় পড়ে গেছেন, কিন্তু পার্টিকুলার আপনার কোনো ট্রিটমেন্ট হলো না। এর থেকে মুক্তি যদি আপনার পেতে হয়, আপনার এই দৈনন্দিন জীবনযাপনকে পরিবর্তন করতে হবে। আপনার এই অভ্যাসগুলি, এই মোবাইলের অভ্যাসগুলি বন্ধ করতে হবে। আপনি যখনই খাওয়া দাওয়ার পরে বিছানায় গিয়েছেন, বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে ঘাটাঘাটি না করে, লাইট যত সময় চালু আছে তত সময় আপনি 1 ঘন্টা আধ ঘন্টা মোবাইল দেখে লাইটও বন্ধ করে দিন, সঙ্গে মোবাইলও বন্ধ করে দিন। আপনার ঘুম আসবে, আপনার ঘুম আসতে বাধ্য। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্লান্ত হয়ে যায়, অনেকে পরিশ্রম হয়ে যায়, বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহল, তামাকু, গুটখা, এই সমস্ত জাতীয় দ্রব্য পান করার ফলে প্রচুর পারিপার্শ্বিক টেনশন, অ্যাংজাইটির ফলে, চাপের ফলেও অনেক সময় রাত্রে বিছানায় গেলে ঘুম আসতে চায় না বা ঘুম আপনার আসে না। এক্ষেত্রে ওই নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহল, তামাকু জাতীয় দ্রব্য, এগুলো আপনাকে বর্জন করতে হবে, বিড়ি সিগারেট বর্জন করতে হবে, তাহলে আপনার ঘুম আসাটা সম্ভব হবে। কিন্তু বন্ধু, মূল কারণ যেটা রয়েছে, যে কারণের ফলে প্রকৃতপক্ষে একটা রোগে পরিণত হয়ে যায়, যেটাকে আপনার কোনো অভ্যাসের পরিবর্তনের ফলেও আপনি ত্যাগ করতে পারবেন না, যার জন্য পার্টিকুলার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, সেই ট্রিটমেন্ট হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। মডার্ন মেডিসিনে কখনো এটা খুঁজে বের করে না রোগের কারণ। আমরা হোমিওপ্যাথি যারা পার্টিকুলার ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করি, তারা মূল কারণ, কজেশনটাকে বেশি গুরুত্ব দিই। এই কজেশন গুরুত্ব দিয়ে যদি ট্রিটমেন্ট করা হয়, রোগী সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে। কোনো সময় দেখা গেছে যে কোনো প্রকার দুঃখ যন্ত্রণা ছিল, আপনার কোনো আঘাতজনিত কারণের ফলে আপনার এটা দীর্ঘদিন ধরে 2 বছর, 4 বছর, 5 বছর আর 10 বছর আপনার এই ঘুম আসছে না, আপনি অনিদ্রায় ভুগছেন, এর খেলে পার্টিকুলার ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে সম্ভব। এই ট্রিটমেন্টের কথাই আজকে আমি আলোচনা করব, এটাই বলবো। তবে তার আগে এই ধরনের সাধারণ সমস্যাগুলির ক্ষেত্রে যদি আপনার ঘুম না এসে থাকে, আপনি যদি ভুগে থাকেন, হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন রয়েছে, এগুলো আপনি নিতে পারেন। যেমন যদি দেখা যায় আপনি প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহল, তামাকু এগুলো সেবন করেছেন, এগুলো সেবনের ফলে যখন রাত্রে আপনি বিছানায় যাচ্ছেন, পেটে একটা গ্যাস গ্যাস ভাব রয়ে গেছে, আপনি এপাশ ওপাশ করছেন, সারাদিন কি করেছেন সেটা চিন্তা আসছে, আপনার ঘুম আসছে না, এক্ষেত্রে যদি এই ধরনের থেকে থাকে, হোমিওপ্যাথির সবথেকে ভালো মেডিসিন বন্ধু নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা ওষুধটি 30 পোটেন্সিতে রেগুলার 3 বার করে 4 ফোঁটা করে খাবেন, সেবন করবেন, আপনি যথেষ্ট উপকার পাবেন। দ্বিতীয় মেডিসিন রয়েছে পেসিফোরা মাদার টিনচার। যদি আপনার বিছানায় যাওয়ার পরে ঘুম না আসে, বিভিন্ন যে কোনো কারণে টেনশন, অ্যাংজাইটি রয়েছে, যখন আপনি বিছানায় গিয়েছেন, সারাদিনে কি করছেন, কি পরিশ্রম করেছেন, কি কাজ করেছেন, সেই চিন্তাভাবনা যদি আপনার ভিতরে সারাদিন আসতে থাকে, সেটা যদি আপনার ভিতরে কাজ করতে থাকে, তাহলে আপনি পেসিফোরা মাদার টিনচার রেগুলার শোয়ার 1 ঘন্টা আগে হাফ কাপ গরম জলে 10 থেকে 15 ফোঁটা ভালো করে মিশিয়ে এটি সেবন করবেন। নিঃসন্দেহে আপনার ঘুম যে আসছে না, এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। তৃতীয় নম্বর ওষুধ রয়েছে ওপিয়ামও একটা ওষুধ, যেটা খুব ভালো কাজ করে। যখন রাত্রে আপনি বিছানায় শুতে গেছেন, বিভিন্ন ধরনের আজে বাজে স্বপ্ন দেখছেন, বিভিন্ন কুকুর, বিড়াল, ভূত পেতের স্বপ্ন দেখছেন, আপনার ভেতরে কনস্টিপেশন রয়েছে, আপনার পায়খানা ক্লিয়ার হয় না, 5 দিন বাদে গিয়ে একবার স্টুলের প্রেশার আসে, পায়খানায় গেলেও সঠিকভাবে হয় না, এতটাই সেন্সিটিভ থাকেন যে কোনো ঘড়ির আওয়াজটাও যদি একটু জোরে হয়, আপনার ঘুম ভেঙে যায়, কম সময় ঘুম আসতেই চায় না, এই ধরনের লক্ষণ যদি থেকে থাকে, ওপিয়াম আপনি নিতে পারেন 30 পোটেন্সিতে রেগুলার 3 বার 4 ফোঁটা করে নিলে আপনি যথেষ্ট উপকার পেতে পারেন। এগুলো অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে এটা ট্রিটমেন্টের কথা নয়, আমি যেটা বললাম, এগুলি অ্যালোপ্যাথিতে এই ধরনের ট্রিটমেন্ট আছে, হোমিওপ্যাথিতে পার্টিকুলার এই ধরনের কোনো ওষুধ এখনও পর্যন্ত তৈরি হয়নি যে আপনার এই রোগের ক্ষেত্রে এই ওষুধ, এই রোগের ক্ষেত্রে। হোমিওপ্যাথির সম্পূর্ণ ট্রিটমেন্ট হয়, সম্পূর্ণতে আমরা ট্রিটমেন্ট করি, আপনার সম্পূর্ণ সিমটম লক্ষণের উপর দাঁড়িয়ে আমরা ট্রিটমেন্ট করি। হোমিওপ্যাথিতে একটা মেডিসিনে আপনার 100 রোগ সারতে পারে একটা পেশেন্ট। একটা কথা রয়েছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এক্ষেত্রে একটা পেশেন্টের ক্ষেত্রে 100 রোগ থাকবে, একটাই মেডিসিনের মাধ্যমে ঠিক করা সম্ভব, তার নাম ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। সেই ট্রিটমেন্ট থেকে আমি বলবো সবথেকে ভালো কাজ করে, আমি ক্লিনিক্যালভাবে দেখেছি, আমার বহু পেশেন্টকে আমি সুস্থ করে তুলেছি, ইগনেশিয়া আমারা।
সবথেকে ভালো কাজ করে ইনসমনিয়ার উপরে। শুধু তাই নয়, এটা আরও অন্য নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, ব্রেনের উপরে কাজ করে। বিভিন্ন ইনসমনিয়ার ক্ষেত্রে বা অনিন্দ্রার ক্ষেত্রে আমি ব্যবহার করে বহু পেশেন্টকে সুস্থ করে তুলেছি। দীর্ঘদিনের 5 বছর, 7 বছর, 10 বছর ধরে ভুগছে, ওষুধ খেতে খেতে জীবনটাকে শেষ করে ফেলেছে, তা না শেষ করে ফেলেছে, কোনো কাজ হয়নি। যখন আমার কাছে এসেছে, একটিমাত্র মেডিসিন ইগনিশিয়া আমারা ব্যবহার করে আমি সুস্থ করেছিলাম। এই ইগনিশিয়া আমারা কাদের ক্ষেত্রে ভালো কাজ করবে? কাদের ক্ষেত্রে কাজ করবে? যারা দীর্ঘদিন ধরে ভুগছে, যাদের দীর্ঘদিন ধরে ঘুম হচ্ছে না, অনিন্দ্রায় ভুগছে, বিছানায় গেলে এপাশ ওপাশ করতে থাকছে, কখন সকাল হয়ে যাচ্ছে বুঝতে পারছে না, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর চলে গেছে, শরীর অক্লান্ত হয়ে যাচ্ছে। এর ফলে যখন পূর্ণ বিশ্রাম হচ্ছে না, তার ফলে দেখা গেছে বিশ্রাম যখন পূর্ণ হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রেশারের সমস্যা হয়ে গেছে, ডায়াবেটিসের সমস্যা হয়ে গেছে। এর ফলে ডায়াবেটিসের সমস্যা হয়ে যাওয়ার ফলে শরীরের বিভিন্ন অর্গানগুলিতে ধীরে ধীরে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে। ফলে আপনার কিডনির সমস্যা এসে গেছে, ফলে আপনার হার্টের সমস্যা এসে গেছে। দিনের ফলে একটা ক্লান্ত ভাব, দিনের ভিতরে এমন একটা মনে হচ্ছে ফ্রেশনেস যখন আমাদের কাছে এসেছে, এর ক্ষেত্রে ইগনিশিয়া আমারা আমি ব্যবহার করে যথেষ্ট উপকার পেয়েছি এবং প্রচুর পেশেন্টকে আমি সুস্থ করেছি। ইগনিশিয়া আমারা আমার ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে লক্ষণ এবং সিমটমগুলিকে আপনার মনে রাখতে হবে। সেই লক্ষণ সিমটমগুলি কি? খুব পুরনো কোনো যখন কারোর প্রেম ছিল বা কারোর সঙ্গে ভালোবাসা ছিল, মানুষটা তাকে ছেড়ে চলে গেছে, মনের অন্তরালে একবার আঘাত লেগে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নিজের স্বামী, নিজের সন্তান কিংবা নিজের আপনজন কেউ যার সঙ্গে খুব ক্লোজ, খুব কাছের ছিল, তার মৃত্যু হয়ে গেছে, সে তাকে ছেড়ে চলে গেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো স্ত্রী কিংবা কোনো স্বামীর ডিভোর্স হয়ে গেছে, যার ফলে তার একমাত্র সন্তান যখন তার কাছে, কখনো কার বাবার কাছে বা মায়ের কাছে চলে গেছে, ওই সন্তানের ক্ষেত্রে ইনসমনিয়া রোগী দেখা দিয়েছে। শরীরটা এছাড়াও আমাদের ভিতরে একটা মন রয়েছে। এই মনটা যে কখন কার ভিতর থেকে কিভাবে আঘাত হয়ে গেছে, এটা আমরা কেউ বুঝতে পারছি না। সারাদিন পরিশ্রম করে, সারাদিন করার পরে যখন বিছানায় যাচ্ছি, ওই মনের সেই অন্তর যে জায়গা রয়েছে, সেই মনের থেকে সেই সুপ্ত জায়গাটা জাগ্রত হচ্ছে, তার সেই ভালোবাসার জায়গাটা, সেই যে আকাঙ্ক্ষার মানুষটা, সেটা আপনি বুঝতে পারছেন না আপনার মনে, কিন্তু ওই মনের সেই অন্তরালে সেই সিস্টেমটাকে, নার্ভাস সিস্টেমটাকে ও নাড়িয়ে দিচ্ছে ওই জায়গা। তখন আপনার ঘুম আসছে না। অর্থাৎ ইগনিশিয়া ব্যবহার আমরা তখন করতে পারবো, প্রিয়জনকে হারিয়েছে, নিজের মনের মানুষ ছেড়ে চলে গেছে, বিভিন্ন আঘাত, যন্ত্রণা, দুঃখ, বেদনা রয়েছে, বেদনা উপরে ভুলে গেলেও নিজের মন থেকে সেটা মানতে পারেনি, মন সেই সাড়া দিয়েছে, যার ফলে দীর্ঘদিন ধরে ইনসমনিয়া, রাত্রে ঘুম আসে না, ঘুম না আসার ফলে ভুগছে। 1 নম্বর ওষুধ, সবথেকে ভালো ওষুধ ইগনিশিয়া আমারা। তাছাড়া ইগনিশিয়া ব্যবহার করার ক্ষেত্রে আরও কতগুলি লক্ষণ আমাদের লক্ষ্য করতে হবে, ফলো করতে হবে। ইগনিশিয়ার পেশেন্টগুলি এরা সবসময় একা থাকতে পছন্দ করে, কোনো সময় যে বিভিন্ন লোকজনের মধ্যে যাবে এটা দেখা যায় না। বিভিন্ন লোকজন রয়েছে, আলোচনা করছে, কথা হচ্ছে, তার ভিতরে গিয়ে একা বসে রয়েছে। এর সঙ্গে একটা পিকুলিয়ার লক্ষণ দেখতে হবে, যখন একা বসে থাকলেও একা কিন্তু গিয়ে কখনো সে হাসছে, একা সে কথা বলছে, আবার কখনো তার মধ্যে একাই কান্না করে দিচ্ছে। এটা একটা লক্ষণ ইগনিশিয়া পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। এই সমস্ত লক্ষণ থাকলে এটা ইগনিশিয়া আমারা ওষুধটি ব্যবহার করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইগনিশিয়ার পেশেন্টের ক্ষেত্রে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা লক্ষ্য করতে পারি, দেখতে পাই। নিজের যে মনের চাপা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা রয়েছে, এগুলো কারোর সঙ্গে উনি কখনো শেয়ার করেনি। এই দুঃখ যন্ত্রণাটা দীর্ঘদিন ধরে চেপে রাখতে এই সমস্যাতে পরিণত হয়েছে। শুধু ইনসমনিয়া নয়, এর থেকে আরও বিভিন্ন ধরনের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়েছে, আরও অন্য সমস্যায় পরিণত হয়েছে। এটা ইগনিশিয়া আমরা সবথেকে ভালো লক্ষণ, ভালো কাজ করবে, এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আরও দেখা গেছে যে আরও কি দেখতে পারি, ইগনিশিয়ার পেশেন্টের যে কোনো ধরনের সমস্যা, রোগ ব্যাধি কিন্তু রাত্রে যখন শুয়ে থাকে, শোয়ার পরে কিন্তু এদের দেখা যায় না। যখন সকালবেলা প্রাতঃকালে ঘুম ভেঙে বিছানা ছেড়ে ওঠে, তখন এদের ভিতরে বিভিন্ন অ্যাংজাইটি, বিভিন্ন রোগের লক্ষণ, প্রাদুর্ভাব, এইগুলো এদের ভিতরে দেখা দিতে পারে। ইগনিশিয়ার পেশেন্টের এটা কিন্তু একটা বিশেষ লক্ষণ যে এই বিছানা ছাড়ার পরেই এটা দেখা দিতে পারে। তাছাড়া অনেক ক্ষেত্রে ইগনিশিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আরও কিছু লক্ষণ দেখা যায়, যে কোনো ধরনের রোগ হোক, ব্যাধি হোক, যেমন যদি এদের কাশি থাকে, এরা যত কাশি থাকবে বা এদের পাইলসের ব্যথা থাকবে, কিন্তু এরা যদি হাঁটাচলা করলে এই রোগ থেকে এরা অনেকটা আরাম পায়। অর্থাৎ অনেক উত্তাপের ক্ষেত্রে তাপ হয়, শীতে এদের একটু কষ্ট হয়, এরা সাধারণত শীতকাতুরে পেশেন্ট হয়।
কিন্তু ইগনিশিয়ার পেশেন্টগুলো গরম যদি হয়, গরম ভাবাপূর্ণ হলে আরাম পায়। এই সমস্ত লক্ষণ সিমটম যদি আপনি লক্ষ্য করতে পারেন, আপনার ভিতরে যদি এই সিমটম লক্ষণগুলি থাকে, তাহলে আপনি ইগনিশিয়া আমারা ওষুধটি 200 পোটেন্সিতে 4 ফোঁটা করে দিনে 2 বার ব্যবহার করলে আপনার দীর্ঘ দিনের পুরনো যে ইনসমনিয়া আছে, দীর্ঘ 5 বছর 7 বছর পুরনো ইনসমনিয়া আছে, তার থেকে আপনি মুক্তি পাবেন। সুতরাং বন্ধুরা, আপনার যে কোনো রোগ হোক, যে কোনো ব্যাধি হোক, অর্থাৎ এই পুরনো যে কোনো ধরনের আঘাত, যন্ত্রণা, বেদনা, নিজের প্রিয় মানুষটি, নিজের কাছের মানুষটি, আপন মানুষটি যখন আপনাকে ছেড়ে চলে গেছে, এর ফলে যে রোগটি আপনার সৃষ্টি হয়েছে, তাছাড়া আপনি অনেক সময় এর ভিতরে আপনার ভিতরে একটা হতাশা, দুর্দশা ভাব চলে এসে সারাদিনে আপনার ভিতরে কোনো আনন্দ থাকে না, স্যাডনেস থাকে, আপনি দুঃখ যন্ত্রণা নিয়ে ঘুরতে থাকেন, একা থাকতে পছন্দ করে। যখন একা থাকে তখন কখনো একা একা কিছু পুরনো কথা মনে করে হাসতে থাকে, আবার কখনো কান্না করে ফেলে, কান্না করতে থাকে। আবার যে কোনো রোগ ব্যাধি হোক না কেন, বিছানায় শুতে গেলে আরাম পায়, শুতে গেলে আবার এটা মনে হয় না, কিন্তু ছোঁয়ার থেকে যখন উঠে আসে, বিছানা ছাড়ে, তখন এটাকে আবার একটা বেশি আকার ধারণ করে। যে কোনো রোগ তাপেতে আবার যে কোনো রোগ ব্যাধি থেকে আরাম পায়। এই ধরনের লক্ষণ সিমটম যদি থাকে, ইগনিশিয়া ওষুধটি আপনি ব্যবহার করবেন, ডেফিনেটলি আপনার ইনসমনিয়া হোক বা যে কোনো ধরনের বড় আকারের রোগ হোক, এর থেকে আপনি ডেফিনেটলি মুক্তি পাবেন। আপনারা ভালো থাকবেন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করব।